ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমনে হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি। তাদের জামাত ইসলামী তারা সাম্প্রতিক ঘোষণা করেছে একটা হিন্দুকে তারা নমিনেশন দিয়েছে এমপি প্রার্থী হিসেবে। জামাতের প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জামাত ইসলাম হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছেন। আসলে জামাত ইসলাম হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছেন। ইসলাম আমাদেরকে কি বলে যে কোনো ইসলামী দল কোনো হিন্দু প্রার্থীকে নেতা বানাতে পারবে কি পারবে না? ইসলামিক কোনো দল কোনো বিধর্মীকে নেতা বানাতে পারবে কি পারবে না? ইসলাম আমাদেরকে কি বলে? জামাত ইসলাম যে হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছেন, আসলে এটা সঠিক করেছেন নাকি ব্যাঠিক হয়েছে? চলুন আজকে আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বাংলাদেশের জামাত ইসলাম যে হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছেন, আসলে কোনো ইসলামিক দল কি কোনো বিধর্মীকে নেতা বানাতে পারে? এটা কি জামাত ইসলাম সঠিক করেছে নাকি ব্যাঠিক করেছে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর আল্লামা মুস্তাকুন নবী, 2 নম্বর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, 3 নম্বর মুফতি কাজী ইব্রাহিম, 4 নম্বর মুফতি রফিকুল ইসলাম আফসারি, 5 নম্বর মাওলানা আব্দুল সালাম জিহাদি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মুস্তাকুন নবীর বক্তব্যটি শুনে আসি। ইসলামের নাম দিয়ে আসতে পারবে না, মনে বুঝেন না? ইসলামের নাম দিয়ে মুসলমান ইসলামী হুকুমত কেমনে হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি। কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া ইসলাম কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে? কোন হিন্দু কামিয়াব হইতে পারে? কামিয়াবির যে তরজমা, এই তরজমার মধ্যে ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলেন। কাদ আফলাহাল মুমিনুন, প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মুমিনুন, কামিয়াব। ঈমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয় এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। সেখান থেকে ব্যর্থতা কি হয় বলেন? আর ইলম, ঈমান, আমল ও তাকওয়ার এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমাদের তারিক জামিল দামাত বরকাতুহুম তিনি বলেন, यहाँ हारना नहीं, यहाँ हारना नहीं, वहाँ जीतना नहीं। বলে ইসলামে হারা নাই, আর ইসলাম ছেড়ে দিলে জিতা নাই। ইমানে কি নাই বলেন? হারা নাই। আর ইমান ছেড়ে দিলে কি নাই বলেন? ইমান আমল ঠিক রেখে যে ফকির সে অচিরেই বাদশাহ, আর যে ইমান আমল বাদ দিয়া বাদশাহ সে অচিরেই ফকির, চির ফকির, চিরদিনের জন্য ফকির। যদি কোরআন আবার নাজিল হইতো, যদি নতুন করে কোরআন নাজিল হইতো, এই আয়াতগুলোর জায়গাতে সচিত্র প্রতিবেদন গত 16 বছরেরটা লিখে দিত। মনে বুঝেন নাই? এই বাংলাদেশের এমপি মন্ত্রীদের নাম আয় যেত, কাযাবাত সামুদ বিতগওয়াহা, এখানে নামাইতো অন্যটা, নামাইতো কি? সামুদ জাতি, আদ জাতি আর সামুদ জাতি, এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই। বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে পরিমাণ নাফরমানি করেছে। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয় এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন, ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয়, মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো দিন আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি এটা বুড়ের লাগিয়ে আইছে, এরও বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। যদি কেউ মন দিতে পিছিয়ে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা, আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার।
তো আল্লাহ বলে খাড়া করে রাখবো, মানে মানুষকে কিভাবে নিজের একটা জাহির করতেছে আর কি, বাপসাপ আছে না, শুধু মিথ্যা কথা। এগুলো যদি আমরা না ধরি বাজান ধরবো কেডা? কিছু লোক তো ধরুন না, লাগে নিও। আমার ব্যাপারে তো খুব ষড়যন্ত্র শেষ নাই, কিন্তু আমি এগুলা পরোয়া করি না এই জন্য যে হক কথা বইলা যদি মরণ করি এতেও আল্লাহর কাছে দাম আছে। কথা কন ঠিক কি না? দাম আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর কি? কথা বললেই মিথ্যা বলে। ছোট বাচ্চা কইবো এরা মিথ্যাবাদী, এমন ভাবে কথা বলে। বুঝেন না, মহিলা কাফেলা বাড়াই দিছে, বুরকার করে ফইরা মুখটু বাইন্দা ফর্দার ওয়াশ এত ওয়াচ, কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে বসায় পিটিশও করে। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, সবাই তাকে নিরাপত্তা দিবে। তোমার কাজ ধর্মের প্রচার করা, কে মানবে না সেটা তার ব্যাপার। কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ পিছনে মন্দির লইয়া কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা আপনারা এতদিন ছিলেন কোথায়? আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন, ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হইলে মানুষের পাশে যান। এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাস। ফেরাউনের পার্লামেন্টে মুসা আলাইহিস সালামের একটা লোক ছিল। কার পার্লামেন্টে? সূরা মুমিন আছে না? সূরা মুমিনের মধ্যে এই পার্লামেন্টারিয়ানকে কেন্দ্র করে পুরো সূরাটার নাম হয়েছে আল মুমিন। সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল, সে যে মুমিন ছিল ওটা উপরে কেউ জানতো না। আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান? অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে। ভিতরে একখানি ঈমান অবশ্যই আছে, সে প্রকাশ করবে না, প্রকাশ করলে তো তারে 14 গোষ্ঠী ছাড়া করে দেবে, বুঝেন না? আছে এরকম খাঁটি কাফের আবু তালেব, ঠাকুর, আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব। সে ঠাকুরের বাসায় 13 বছর থাইকা নবীজি ইসলামী দাওয়াতের কাজ করছে। তারে দিয়া শেল্টার নিছেন, তারে দিয়ে আবু জাহালদেরকে ঠেকাইছে, ঠিক নেবে ঠিক? তো আবু জাহালরা এই যুগে আছে না নাই? তো এরকম 2-1 আবু তালেব ঠাকুরকে যদি আমরা রাখি সাথে, সমস্যা আছে? সমস্যা আছে। জনগণের জানার অভাব থাকতে পারে, সেই জন্য এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা ঠিক আছে। কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ঈমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছি এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন, সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কোত্তা টানতে আছে, আপনি সত্য নবী না? সত্য তো কত, তাইলে আপনি কাফেরকে চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে, এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে নাম হলো তার, হ্যাঁ আরে সুন্দর একটা নাম, কাফের তখন তিনি মুসলমান হন নাই, সে লিখছে চুক্তি। আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে ধর্মিয়া কাটা মিয়া রাসূল আব্দুল্লাহর ওলালাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজি কইলো লেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ কাটো। হুজুর হ্যাঁ ইত্যার না। সাহাবীরা হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন না, সত্য পয়গম্বর ও সত্য ও তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যাসে, এটা হুজুরের মজাজা। একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দল হান্দায়, একবার এমনি হান্দায়। বোঝো নি কিছু ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না? কোরআন হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা। জামাত ইসলামী তারা সাম্প্রতিক ঘোষণা করেছে একটা হিন্দুকে তারা নমিনেশন দিয়েছে এমপি প্রার্থী হিসেবে। একটা হিন্দুকে দাঁড়িয়ে দিয়েছে কৃষ্ণনন্দী তার নাম, যে সে এমপি হবে। এটা নিয়ে বাংলাদেশে তুমুল সমালোচনা যে বিএনপি হিন্দুকে নমিনেশন দেবে দিক, আওয়ামী লীগ দেবে দিক, মুসলমান ইসলামী দল কেন দিল, এটা নিয়ে আলোচনা সমালোচনা। এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, আমরা কি হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেব? তারাই দেব? তারাই দেশে থাকবে কি থাকবে না? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। 2 নম্বর প্রশ্ন, কোন হিন্দু যদি সরকারি চাকরি পায়, আমরা কি চাকরির থেকে বাদ দেব? তাহলে তারা যদি চাকরি করে, তারা যদি দেশের ভেতরে থাকে, তারা মুসলমানেরা মিলে যদি অংশীদারিত্বের ভিত্তিতে মিলেমিশে দেশ চলে, খুবই কি ক্ষতি হবে? ভালো করে বোঝেন শরীয়তের ফায়সালা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো। নবী হলো রাষ্ট্রপতি, কোরআন হলো সংবিধান। কিন্তু ওই মদিনার ভেতরে বৌদ্ধ খ্রিস্টান ছিল কি ছিল না? ইহুদি ছিল কি ছিল না? বরং নবীজি সবাইকে এক জায়গাত করে মদিনা নামক শান্তির রাষ্ট্র গঠন করেছিলেন। তার মানে বোঝা যায় ফতুয়াবাজি বন্ধ করেন। বাংলাদেশের পরিবেশটা ভালো করে বোঝেন। এই যে বাংলাদেশে ইসলামী 8 দল একতাবদ্ধ হয়ে গেছে, তাম বাংলাদেশে গণজোয়ার শুরু হয়েছে। একটা হিন্দুকে এমপি বানাইয়া যদি আমরা প্রমাণ করতে পারি আমরা কোনো হিন্দুকে না তাদের দেশ ছেড়ে বের করে দেব না, বরং তাদের এমপির মর্যাদা দিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমি মনে করি হিকমতের জন্য যদি এটা করে, এটা কখনো শরীয়ত বিরোধী হতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। সুতরাং বলতে চাই, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বিভেদ করব না, মিলেমিশে নবীর তরিকায় মদিনার রাষ্ট্র এই জমিনে কায়েম করতে চাই। অনেক বড় বড় নেতা আবার কিন্তু বক্তব্য দিচ্ছে, আমরা মওদুদের ইসলাম চাই না, মদিনের ইসলাম চাই। কি ফতোয়া বাতিছে, মাথার টুপিও নাই, মুখের দাড়িও নেই, কথা কর না গা। আবার ও বলতেছে আমরা মদিনের ইসলাম চাই। আরে ভাই, আমরাও তো মদিনের ইসলাম চাই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে জামাত ইসলাম হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছেন, হিন্দু প্রার্থীকে নেতা বানিয়েছেন। আসলে এটি কি ইসলাম শরিয়া অনুযায়ী সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে? এটি কি ইসলাম অনুযায়ী সঠিক হয়েছে নাকি ব্যাঠিক হয়েছে? আমরা বিজ্ঞ আলেম ওলামাদের কথা শুনলাম। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম বলেছেন, কোন আলেম বলেছেন যে না এটা মোটেও ঠিক হয় নাই, আবার কোন আলেম বলেছেন যে না এটা হতেই পারে, এটা সঠিক হয়েছে। কারণ যাকে নমিনেশন দেওয়া হয়েছে, যে হিন্দু প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে, সে তো আর জামাত ইসলামের মূল নেতা না, কারণ সে ইসলামের হয়ে কাজ করতে চায়। সে বিষয়ে কিছু আলেম, কোন আলেম বলেছেন যে না জামাত ইসলাম এটি সঠিক করেছে, আবার কোন আলেম বলেছেন যে না মুসলমানদের নেতা কোনো বিধর্মী হতে পারে না, মুসলমানদের নেতা শুধু মুসলিমরাই হবে। প্রিয় দর্শক, এখানে আমরা বিজ্ঞ একাধিক আলেম ওলামাদের বক্তব্য শুনলাম, পক্ষে বিপক্ষে। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই যে এখানে আমরা 5 জন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। যারা কোরআন ও হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে যারা আমাদেরকে দলিল দিবেন, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।